দেখছ কি গুড্ডি লাগাইছি, একেবারে পঙ্খিরাজ। আরে বেটা, আমি যদি সুতায় মানজা না দিয়া দিতাম তাইলে গুড্ডি উড়াইতে কেমনে? সব শালা খালি বকর বকর। শিমুল, হ্যাঁ সুতায় কত ধার, চল পরীক্ষা করে দেখি। এই ওইটা কার গুড্ডি রে কমল? বুঝতাছি না, উত্তর পাড়া থেকে উঠতাছে। যে পারারই হোক, শিমলের গুড্ডির লাগে টিকবো না, লাগবে কি চোখে মুখে। এই তোমার মাছ ধর নমুনা। আমারে পরে মারিস, আগে গুড্ডি ধর। তাড়াতাড়ি যা। দাঁড়ান, ওই ঘুড়িটা আমার। ঘুড়িতে কি নাম লেখা আছে? ঘুড়ি আমি পেয়েছি, আমি নিয়ে যাব। দাঁড়ান, আমার ঘুড়ি না পাইলে আমি কাউরে যাইতে দিব না। আস্তে, সৈয়দের মাইয়া বিচার দিলে ঘাপড়ে। তাই বলে আমার ঘুড়ি এভাবে ভাঙা দিব আর আমি কিছুই কম না? ওর একটা শিক্ষা দিতেই হইব। ওই সেমরি রসু না যদি আমি নিশু না করতে পারি তাহলে আমার নাম শিমুলি না। এই তো আমার নুরি। চল। পাইছি, সৈয়দের মাইয়ারে সাজ করার রাস্তা পাইয়া গেছি মামা। নুরি, আই নুরি, নুরি। আল্লাহ, যাক বাবা, বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। হারামজাদা আমার খাসির দিকে বদনজর দেয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, বাঁচা গেল। খাও ভাই খাও, তেলওয়ালা খাসির মাংস খাও, পেট ভইরা খাও। কিসের খাওন খাওয়াইতেছে? আমার গুড্ডির কুলখানির খাওন। ওই মিয়া, অত বেশি কথা কই না তো, চুপচাপ খাও। কি বললি? ঘুড়ির কুলখানি? আমাকে তো বললো আকিকা। যাই হোক, লোক খাওয়ানোর লেগে ছাগল পাইল। আপা, নুরিরে তো খুঁজে পাওয়া যাইতেছে না। নুরি কি পাওয়া যাচ্ছে না? না আপা, তুমি ভালো করে খুঁজে দেখো, তাল গাছে নিচেই আছে। যাও দেখ, শিমুল তোর ছাগল জবাই কইরা তোরই মাংস দিয়া গেছে। ধুর, মাংস দেওয়ার পরে আমি নিজের চোখে দেখে এসেছি আমার নুরি বাড়ির সামনে তাল গাছের গোড়ায় বাঁধা। তোরা যে কি বলিস না, ধোকাও দিতে পারে। এই সন্ধ্যা সময় কই যাস? রাত সন্ধ্যা, সারা রাত শেষ হয়ে গেল, ওই শিমুলকে আমি ঠিকই খুঁজে বের করবো। খাসি খাইছি রে পারুল, ও পারুল রে, আজ খাসি খাইছি রে পারুল, পারুল তো খাসি তেলে। কমল, এই কমল্লা, তুই সামনে ওটা জায়গা মতো ঝুলাইছিলি তো?
জায়গা মতো ঝুলাইছি মানে একেবারে সেন্টার পয়েন্টে ঝুলাইছি। পারুল দরজা খুললেই চক্ষু কপালে গিয়ে ঠেকবো। ওইদিকে দেখ। আজ বেশি খেয়ে পেয়েছি। আমার নুরিকে জবাই দিয়েছেন। আমার ঘড়ি ভেদিয়েছে কেন? যে ঘড়িটা আমি ভেঙেছিলাম তাতে কারোর নাম লেখা ছিল না। যেই খাসিটা আমি খাইছি তার গায়েও নাম লেখা ছিল না। মাঠের মধ্যে পাইছি, জবাই করে খাইছি। কি তোর বদমাস! আমার খাসি খেয়ে আবার আমার সামনে সিনাজুরি! আমি বাবার কাছে তোমার নামে বিচার দেব। আপনার বাবা বয়স্ক মানুষ, মুরব্বী, আমার কিছুই করতে পারবো না। কিছুই করতে পারবে না? যে না বেগম সাহেবা। নিজেকে কি ভাবো তুমি? অনেক কিছু। মাস্তান, ডাকাত নাকি সন্ত্রাসী? তুমি যাই হও না কেন, আমি তোমাকে ছাড়বো না। তোমাকে আমি গ্রাম ছেড়া করাবো, জুতো পেটা করাবো। এখান থেকে কাজটা তুমি ভালো করলে না, ভালো করলে না। কি ব্যাপার চাচা? এত রাইতে তুমি কই যাইতেছো? কি হয়েছে? কাঁদতেছো কেন? বাবা শিমু, আমার পোলাটা আজ সকালবেলা গাছ থেকে পয়রা মাথা ব্যথা পাইছিল। যখন ব্যথা পাই তখন কিছু হয় নাই, কিন্তু তখন বারবার বমি করতে করতে অজ্ঞান হয়ে যাইতেছে। আমার পোলাটা বাঁচাও বাবা। আচ্ছা আমার পোলা আচ্ছা, কি তুমি হইব? তুমি ঠান্ডাও। রাজু, রাজু কি তোরা যা, আমি ডাক্তার গেলে যা। আচ্ছা। আচ্ছা থামো, তুমি থামো, আমি সাসারে নিয়ে সাসার বাড়িতে যাইতেছি। যা, ঠিক আছে, চলো চলো চাচা। পোলা দেখে রাখতে পারো না, গাছে ওঠে কেমনে? আহা, থামো তো চাচা। সকালে সরকারি হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করাতে হবে। সৈয়দ বাড়ির মেয়ে কি হাতির লেহানোটা যে পুরানো কাটাই তার লাগবে? এই খবরদার, সৈয়দ বাড়ির মেয়েদের নৌকায় বাইরের লোক ওঠা নিয়ম নেই। নিয়ম? আরে জান বড় না নিয়ম বড়? হ্যাঁ, এই নৌকায় যাইতে হলে বসো, আর নাহলে নামো। যাও যাও। কি? আমি নামবো? প্রশ্নই আসে না। নামতে হলে তোমরা নামবে। পারুল, পারুল, একটা বার পোলাটার দিকে তাকাও। দেরি করলে পোলাটা বাঁচবো না। না বাসলে আমার কি? কি? তোমার দানের দাম আছে আর গরিব মানুষের দানের দাম নাই? বাজে নৌকা সোজা হাসপাতালে নে। যা। না। এই অপমানের সহ্য যদি আমি না নিতে পারি তাহলে আমি সৈয়দ বাড়ির মেয়ে না।